বিএনপির বিরুদ্ধে সর্বোচ্চ কঠিন অবস্থান নিয়েছে জামায়াত ইসলামীর আমির এবং সেক্রেটারি জেনারেল। এই দুজনকে ধন্যবাদ জানাই। দর্শক, আমি 5 আগস্টের কয়েকদিন পর থেকেই আমি স্পষ্ট করে বলে আসছি, বিএনপি দেশের বিরুদ্ধে দাঁড়াবে, জনগণের বিরুদ্ধে দাঁড়াবে। এই বিএনপি আওয়ামী লীগকে প্রশ্রয় দিবে, আওয়ামী লীগকে পুনর্বাসন করবে। এই বিএনপি এদেশের মানুষকে শান্তিতে থাকতে দিবে না। তারা চাঁদাবাজি করবে, লুটপাট করবে, তারা দখলদারিত্ব করবে, তারা ভারতের দালালি করবে। অতএব বিএনপির বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। কিন্তু জামাতের অনেক বড় বড় নেতা আমাকে বলছেন, ভাই বিভাজন তৈরি কইরেন না, বিএনপি জামাত একসাথে কাজ করেছে, সামনেও একসাথে কাজ করবে। কেউ কেউ বলতেন যে বিএনপি জামাতের মধ্যে সুসম্পর্ক আছে। আমি বলছি না, এই সংঘাত অনিবার্য। হ্যাঁ, অ্যাটলিস্ট হেলদি কম্পিটিশনের কথা আপনাকে স্বীকার করতে হবে। তবে হেলদি কম্পিটিশন করতে হলে আগে বিএনপিকে চাঁদাবাজ, লুটপাট, দখলদারি এবং ভারতের দালালি ছেড়ে আসতে হবে। এখন দেখেন, আমরা যেটা 3 মাস 4 মাস আগে বলতাম, এখন আমিরে জামাত, জামাতের সেক্রেটারি জেনারেল, তারা সেম সুরে কথা বলছে, একটু লেটে। বিএনপিকে এক বিন্দু পরিমাণ ছাড় দিচ্ছে না। মাগুরায়, রাজশাহীতে, বিভিন্ন জায়গায় জামাতের আমির যে কথাগুলো বলছেন, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, একেবারেই স্পষ্ট কথা। তিনি যতক্ষণ কথা বলেন তার সিংহভাগ জুড়ে থাকে নাম উল্লেখ না করে বিএনপির চাঁদাবাজি, সন্ত্রাসী, লুটপাটের বিরুদ্ধে কথাবার্তা। অতএব জামাত সোচ্চার, অন্যায়ের বিরুদ্ধে বলছে, বিএনপির বিরুদ্ধে বলছে। জামাতের সেক্রেটারি জেনারেল বজ্রকণ্ঠে এবার বিএনপিকে হুঁশিয়ারি দিলেন, এবং এই বক্তব্যগুলোতে যে জনগণ খুশি, বিএনপির এই চাঁদাবাজের বিরুদ্ধেই যে বক্তব্য এখন জনগণ চায়, তার প্রমাণ হচ্ছে। বিএনপিকে কঠোর হুঁশিয়ারি দিলেন জামাতের সেক্রেটারি জেনারেল। এই শিরোনামে যমুনা টিভি জামাতের সেক্রেটারি জেনারেল বক্তব্য প্রচার করেছে। তার বক্তব্য ভাইরাল হয়েছে। যত পরিমাণ মানুষ শুনেছে, গত কয়েক সপ্তাহে যমুনা টিভির কোনো রিপোর্ট বা বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল রিপোর্ট এত বেশি মানুষ শুনে নেয়। এর মানে বিএনপিকে যদি ধলাই দিতে পারেন, মানুষ এটা পছন্দ করে। সেক্রেটারি জেনারেল বক্তব্য ভাইরাল হওয়ার মধ্য দিয়ে সেটাই প্রমাণিত হয়। সেক্রেটারি জেনারেল কঠিন সুরে বলেছেন যে আমাদেরকে বলেন ধর্ম ব্যবসায়ী, আপনারা ধর্ম ব্যবসায়ী। প্রমাণ দিয়েছেন, কোন জায়গায় হাত দিয়েছেন খবর আছে, হিসাব করে কথা বলেন, কোনো ছাড় নেই। আমির জামাত একটু নরম সুরে বলছেন, ঠান্ডা মাথায়, আর সেক্রেটারি জেনারেল একেবারে জায়গা মতো দিয়েছে। এটাই হওয়া উচিত রাজনীতি। ছাত্র জনতা, জামাত, শিবির মিলে এভাবে চাঁদাবাজদেরকে শায়েস্তা করবে, প্রয়োজনে দড়ি দিয়ে বেঁধে পুলিশকে দিবে। ক্ষমতায় নিশ্চিত বিএনপি আসবে, তারপরে আমরা যারা বিএনপির বিরুদ্ধে বলি আমাদেরকে ধরবে, ওই আশা বাদ দেন। ক্ষমতায় আসবে কি ভোট কারচুপি করে, আর জনগণ চাঁদাবাজদের ভোট দিবে? আপনি অলিক অবাস্তব কল্পনা বিলাসের মধ্যে আছেন। দর্শক, ফেসিবাদী শক্তি হারিয়ে গেলেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আওয়ামী লীগ হারিয়ে গেছে, কিন্তু এখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি। ভারতের দালালির নতুন টেন্ডার নিয়েছে তারা। এটা আমার ব্যাখ্যা। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, আওয়ামী লীগ যে ভাষায় কথা বলতো, এখন কেউ কেউ সে ভাষায় কথা বলতে শুরু করেছে। কেউ কেউ কারা? বিএনপি। জামাতকে ধর্ম ব্যবসায়ী বলতো কারা? ওরা ধর্ম কি এটা সংজ্ঞা দিতে পারে বিএনপি? হারুনরা। হোয়াট ইজ রিলিজিয়ান? দিন এবং ধর্মের মধ্যে পার্থক্য কি, এটা ব্যাখ্যা করার মতো যোগ্যতাই হারুন রাখে? আর জামাতকে বলছে ধর্ম ব্যবসায়ী, মিজানুর রহমান আজহারীকে বলছে ধর্ম ব্যবসায়ী। সূরা ফাতিহা পড়তে পারে শুদ্ধভাবে? সেক্রেটারি জেনারেল একেবারে জায়গা মতো দিয়েছেন। আওয়ামী লীগের ভাষায় কথা বলে, স্বাধীনতা বিরোধী, রাজাকার, যুদ্ধাপরাধীদের বিচার ঠিক ছিল, আওয়ামী লীগের সুরে, শাহরিয়ার কবিরের সুরে, ভারতের সুরে। এখন কেউ কেউ সে ভাষায় কথা বলতে শুরু করছেন। তাদের বক্তব্যে ফেসিবাদের গন্ধ পাওয়া যাচ্ছে। কার বক্তব্যে? বিএনপির বক্তব্য। এটা বুঝতে হবে। তিনি বলেন, ফেসিবাদী শক্তি হারিয়ে গেলেও দেশের বিরুদ্ধে এবং জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। ফেসিবাদের পথে কেউ পা বাড়ালে তাদের আওয়ামী ফেসিদের কথা স্মরণ করা উচিত। মানে বিএনপিকে আওয়ামী লীগের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। এই জন্য আমরা বলি, বিএনপি যদি তাদের বর্তমান চরিত্র ধরে রাখে, আওয়ামী লীগ গেছে যে পথে, বিএনপি যাবে সে পথে। তিনি ফেনী আল জামিয়াতুল ফালাহিয়া মাদ্রাসা মাঠে জেলা জামাতের এক ইউনিট সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন। জেলা আমির মাওলানা মুফতি আব্দুল হান্নানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহিমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, কেন্দ্রীয় মজলিসের সদস্য ও কুমিল্লা অঞ্চলের টিম সদস্য অধ্যাপক লিয়াকাত আলী ভুইয়া, সাবেক জেলা আমির এ কে এম শামসুদ্দিন শুভেচ্ছা বক্তব্য রাখেন। ঢাকা মহানগর
উত্তরের সহকারী সেক্রেটারি ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডাক্তার ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিস সদস্য অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, এরা সবাই হেভিওয়েট নেতা। সম্মেলনে প্রায় 8,000 পুরুষ ও নারী সভাপতি অংশগ্রহণ করেন। 8,000 বিভিন্ন ইউনিট সভাপতি। জামাত কত বড় সংগঠন হয়েছেন আপনি জানেন? জামাতের সমর্থন এখন দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে। অন্য দলের লোকজন এখন জামাত সমর্থন করে তাদের দলের চাঁদাবাজিতে বিরক্ত হয়ে। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আরো বলেন, স্বাধীনতার 53 বছর পরও বাংলাদেশে অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন এবং সাংস্কৃতিক গোলামি থেকে মুক্ত হতে পারেনি। বারবার শাসক ও শাসনের বিরুদ্ধে পরিবর্তন হয়েছে, কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি। ঘুষ, দুর্নীতি ও দুঃশাসনের কবলে পড়ে দেশের মানুষ দিশেহারা হয়ে পড়েছিল। শাসক গোষ্ঠীর হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। ধনী দরিদ্রের বিশাল ব্যবধান সৃষ্টি করে সামাজিক নিরাপত্তা ও শৃঙ্খলা বিঘ্নিত করেছে। মানুষের ভোটাধিকার হরণ করে দিনে ভোট রাতে করে বিশ্ববাসীর কাছে আপনাদের গণতন্ত্র আজ এক নিকৃষ্ট পর্যায়ে উপনীত হয়েছে। নতুন প্রজন্মকে জাতিসত্তার পরিচয়ে ভুলিয়ে দিতে মিথ্যা বানোয়াট কাল্পনিক ইতিহাস রচনা করে জাতির ভবিষ্যতের উপর চাপিয়ে দিয়েছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ। তিনি বলেন, সর্বত্র বৈষম্য ও বঞ্চনার শিকার হয়ে মানুষ মুক্তির অপেক্ষা ছিল। 5 আগস্ট তরুণ প্রজন্মের সাহসী ত্যাগের ভূমিকার কারণে দেশের মানুষ আজ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। অতএব এই সুন্দর বাংলাদেশকে আমরা হারাতে দিব না, আমরা চাঁদাবাজদের শায়েস্তা করব।